আমরা অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয় করব। এখানে দেখা যাচ্ছে কত দেওয়া আছে, ln 2xy ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো এই সকল মানে এরকম ফাংশনের অন্তরজ নির্ণয় করতে হলে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে সবগুলো যে চলক আছে সবগুলোকে বামে পার করতে হয়। যেমন এটা হচ্ছে ln, কত হচ্ছে ln আছে 2xy মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। বা এখানে যেটা করতে হবে, এই যে লন, যেহেতু তিনটা জিনিসের গুণফল আছে তার মানে তিনটা জিনিসের যোগফল আকারে প্রকাশ হবে। যেমন এটা হচ্ছে ln 2 প্লাস ln এক্স প্লাস ln ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো এই সকল ফাংশনের যদি আমরা অন্তরজ নির্ণয় করি তাহলে অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স করি, সেই ক্ষেত্রে এটুকু সমান দাঁড়ায় কি, দাঁড়ায় হচ্ছে মাইনাস, উপরে হচ্ছে যে এক্স এর সাপেক্ষে অন্তরজ, এক্স এর সাপেক্ষে অন্তরজ কি করতে হবে, যখন ওয়াইকে ধ্রুবক বিবেচনা করব, যখন ওয়াই ধ্রুবক, আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ বলতে পারি। যেমন নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরজ যখন এক্স ধ্রুবক, ঠিক আছে, এক্স হচ্ছে ধ্রুবক। তাহলে অন্তরীকরণ কীভাবে করি সেটা একটু দেখি। তাহলে মাইনাস কি হলো, এখানে কি আছে, এখানে আছে উপরেরটাকে পুরোটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে ওয়াইকে ধ্রুবক বিবেচনা করে। তো যেহেতু ln 2 নর্মালি ধ্রুবক তার মানে এটা অন্তরীকরণ হবে 0। আচ্ছা, ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, আর যেহেতু ওয়াই ধ্রুবক তার মানে ln y ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে হবে 0। তারপরে যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ, x চলক, তার মানে x এখানে মাইনাস এক্স এর অন্তরীকরণ হবে -1, আর y এর অন্তরীকরণ করলে হবে কত, 0। নিচে দেখি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা ধ্রুবক, অন্তরীকরণ করলে 0। যেহেতু এখানে ln x আছে তার মানে এটা অন্তরীকরণ করলে 0। এখানে ln y আছে তার মানে অন্তরীকরণ করলে হবে 1/y, আর এটাকে অন্তরীকরণ করলে হবে 0, আর এটা হবে হচ্ছে কত, -1। তার মানে কত হচ্ছে, -1/x -1 ডিভাইডেড বাই 1/y -1। এটাই নির্ণয় আনসার।